বাজায় কেন? আসসালামু আলাইকুম। তো হচ্ছে এই যে আমি মাংস ভর্তা করব, কিভাবে ভর্তা করি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মাংস এভাবে করে কেটে নিয়েছি, নরম অংশটা মুরগির, আর হচ্ছে এগুলো হচ্ছে এই যে উম, কলিজা, আর এইগুলো হচ্ছে গিলা। এগুলো দিয়ে আজকে আমি ভর্তা বানাবো। তো প্রথমে হচ্ছে আমি চুলায় যে কড়াই দিয়ে দিছি, এখন কড়াইয়ের ভিতরে মেটে দিয়ে দিলাম। এখন আমি চুলে ধরাই দিব, সিদ্ধ করব। তারপরে দিব এর ভিতরে দিব হচ্ছে আমি জিরা, এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিব হচ্ছে লবণ, লবণ দিয়ে দিলাম। তারপরে দিব পানি। আমি এটাকে সিদ্ধ করব, সিদ্ধ করে একদম তেল দিয়ে ভাইজে তারপরে পাটায় ছেইছে তারপরে আমি এই ভর্তাটা বানাবো শুকনো মরিচ স্টাইলে। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, আদা কুচি দিব, সব শেষবো পাটায় 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 ভর্তাটা মাখাবো। এই ভর্তাটা অনেক মজা খাইতে। তো হচ্ছে এই যে এখন আমি সিদ্ধ দিয়ে দিছি, পানিও দিয়ে দিছি। তো এখন সিদ্ধ হোক, সিদ্ধ হইলে পরে হচ্ছে এ করবো। আর এই পাশে হচ্ছে মাশরুম ভাজি করতেছি। মাশরুম ভাজি এর আগে দেখাইছি আপনাদের, তো কদিন ভিডিও করি না। এই হচ্ছে মাশরুম ভাজি হচ্ছে। আর এই পাশে হচ্ছে এই যে আমি ধনের পাতা, তারপরে এই যে আদা এরকম করে কাটে নিয়েছি চাক চাক করে, এটাকে ছেঁচবো, ছেঁচে তারপরে ইয়ে করবো। আর হচ্ছে এই যে রসুন আর এই যে ধনে পাতা, এগুলো রসুনটা হচ্ছে তার ভিতর দিয়ে টাইলে নিব যাতে কাঁচা গন্ধ না করে। আর এই যে পেঁয়াজও তার ভিতরে নিয়ে টাইলে নিব সর্ষের তেল দিয়ে। তো আমার সাথেই থাকুন, ভর্তাটা দেখাবো রেসিপিটা কেমন করে হয়। আবার ফোন বাজায় কেন? আসসালামু আলাইকুম। তো হচ্ছে এই যে আমি মাংস ভর্তা করব, কিভাবে ভর্তা করি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মাংস এভাবে করে কেটে নিয়েছি, নরম অংশটা মুরগির, আর হচ্ছে এগুলো হচ্ছে এই যে উম, কলিজা, আর এইগুলো হচ্ছে গিলা। এগুলো দিয়ে আজকে আমি ভর্তা বানাবো। তো প্রথমে হচ্ছে আমি চুলায় যে কড়াই দিয়ে দিছি, এখন কড়াইয়ের ভিতরে মেটে দিয়ে দিলাম। এখন আমি চুলে ধরাই দিব, সিদ্ধ করব। তারপরে দিব এর ভিতরে দিব হচ্ছে আমি জিরা, এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিব হচ্ছে লবণ, লবণ দিয়ে দিলাম। তারপরে দিব পানি। আমি এটাকে সিদ্ধ করব, সিদ্ধ করে একদম তেল দিয়ে ভাইজে তারপরে পাটায় ছেইছে তারপরে আমি এই ভর্তাটা বানাবো শুকনো মরিচ স্টাইলে। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, আদা কুচি দিব, সব শেষবো পাটায় 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 ভর্তাটা মাখাবো। এই ভর্তাটা অনেক মজা খাইতে। তো হচ্ছে এই যে এখন আমি সিদ্ধ দিয়ে দিছি, পানিও দিয়ে দিছি। তো এখন সিদ্ধ হোক, সিদ্ধ হইলে পরে হচ্ছে এ করবো। আর এই পাশে হচ্ছে মাশরুম ভাজি করতেছি। মাশরুম ভাজি এর আগে দেখাইছি আপনাদের, তো কদিন ভিডিও করি না। এই হচ্ছে মাশরুম ভাজি হচ্ছে। আর এই পাশে হচ্ছে এই যে আমি ধনের পাতা, তারপরে এই যে আদা এরকম করে কাটে নিয়েছি চাক চাক করে, এটাকে ছেঁচবো, ছেঁচে তারপরে ইয়ে করবো। আর হচ্ছে এই যে রসুন আর এই যে ধনে পাতা, এগুলো রসুনটা হচ্ছে তার ভিতর দিয়ে টাইলে নিব যাতে কাঁচা গন্ধ না করে। আর এই যে পেঁয়াজও তার ভিতরে নিয়ে টাইলে নিব সর্ষের তেল দিয়ে। তো আমার সাথেই থাকুন, ভর্তাটা দেখাবো রেসিপিটা কেমন করে হয়। তো হচ্ছে এই যে মাংস আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে এখানে হচ্ছে রসুন টাইলে নিছিলাম, এটা দেখাই নেই। রসুন টাইলে এটাকে ছেঁচছি। আর এখানে মরিচ দিছি, কাঁচামরিচ। আর হচ্ছে কি কি দিচ্ছি আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই হচ্ছে ধনিয়া পাতার, পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে আমি টাইলে নিছি, একটু নরম করছি সুন্দর করে, পাটার দিকে দিয়ে দিতেছি।
গরম, হাত দেওয়া যাবে না। তারপরে হচ্ছে পাটার ভিতরেই মাখাবো অনেকগুলো যেহেতু। আর আমি 2টা শুকনো মরিচ দিব, কারণ ঝাল কম খাওয়া হয়। 2টা শুকনো মরিচ দিচ্ছি, হাত দিয়ে গুঁড়ো করতেছি, বাইজা রাখছি, মশমশা হয়েছে একদম। এই ভর্তাটা খাইতে অনেক মজা, আর কিছু লাগে না ভর্তাটা হইলে পরা। গরম এটা মরিচ দিছি, কামরাঙ্গা মরিচ দিছি ছোট, এটা ঝাল না, ঘিরান অনেক। আর হচ্ছে এই যে এটা হচ্ছে মুরগির এই যে নরম মাংসটা রাখি, সেইটাই যে সিদ্ধ করছিলাম জিরে দিয়ে, এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে পাটার ভিতরে। আর এটা হচ্ছে কলিজা, এটা হচ্ছে নিছি। আর হচ্ছে এটা হচ্ছে গিলা। আর এটা হচ্ছে আদা বাটা। তো এটার ভিতরে মাখানো যায়নি, দেখি না মাখানো গেলে গোলের ভিতরে মাখাবো, আর একটু লবণ দিব। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, এই যে লবণ দিয়ে এখন মাখাবো জিনিসটা। এটা হচ্ছে ভর্তা, মাংস ভর্তা। আবু এটা অনেক খেতে অনেক মজা। আপনারা যারা যারা খান নাই বাসায় চেষ্টা করবেন। মুরগি বেশি করে কিনে আইনা ওই মুরগির পাছার কাছে যে নরম মাংসটা ওইটা কাটে রাখতে হয়। এই যে হাড্ডি দেখলে বুঝবেন। আমার হাত জ্বলছে, কারণ আমার হাত দিয়ে মাখাইছি। ভর্তাটা অনেক মজা হয় খাইতে, বেশি হয়ে গেছে আমার, তাও শেষ হয়ে যাইব। পাটার ভিতরে মাখাইতেছি। এই যে মাংস একটা আস্তা রয়ে গেছে, এটা আমি বই যে পিছন দিয়ে একটা কাটা আছে, মাংসের এটা ফেলে দিতে হইব। এটা সাবধান, যারা যারা ভর্তা করবেন এটা ফেলে নেবেন আগে। আমি ফেলে নিছি, এটা আস্তা রয়ে গেছে, কারণ গলার ভিতরে ইংলি করলাম সমস্যা। মজা হয়েছে ভর্তাটা। লবণ হচ্ছে নি আমি একটু দেখবো। ভর্তাটা মজা হয়েছে অনেক। তা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমি অনেক কিছু রান্না করি কিন্তু ভিডিও করি না। অনেক সুন্দর সুন্দর রান্না করি, মজার মজার, কিন্তু ভিডিও করা হয় না। তো হচ্ছে এই যে পাটার ভিতরে এখন আমি এটাকে উঠাবো। আর আমার জন্য একটু ঝাল দিব, কারণ ঝাল ছাড়াই ভর্তাটা মজা লাগবে না। আমি হাত দিয়ে চটকাবো না, কারণ আমার হাত জ্বলছে। এই যে পাটা দিয়ে দিব কেঁচা, শুধু মরিচটা গুঁড়ো করলাম। এর ভিতরে বোম্বাই মরিচ দিছি একটা, ঘিরান হওয়ার জন্যে। মরিচটি ঝাল না, আনছিলাম আমি আমার জায়গার ওখানে গেছিলাম, ওখান থেকে নিয়ে আসছি। তো এই যে ঝাল ভর্তা হয়ে গেল। অনেকে পাটার ভিতরে ভাত মেখে খায়, আমি খাই না, কারণ এটি কেমন লাগে। ভর্তা করলি ভাত মেখে খায় মানুষ। তো হচ্ছে এই হচ্ছে ভর্তা, এটা হচ্ছে জাল ভর্তা, এইটা হচ্ছে জাল, ওটা হচ্ছে নর্মালটা। একটু লবণ বেশি হয়ে গেছে, কারণ আমি সিদ্ধর ভিতরে লবণ দিছিলাম, খেয়াল ছিল না। সমস্যা নেই, ভাতে সেরে যাবে। তো এই পর্যন্ত কি ভিডিও। সবাই এই ভর্তাটার চেষ্টা করবেন।
বানানোর। এই হচ্ছে ভর্তা, মাংস ভর্তা। কে কে খাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন এই ভর্তাটা। এই হচ্ছে ভর্তা। তাহলে খাইতে মনে কয়